একদা জনৈক এক অভিজাত এবং বিলাসী লোকের বাড়ির বাগানে রবি ঠাকুর প্রথম দেখলেন তার রূপ। গোলাপি, লাল, হলুদ এমন নানা রং দেখে দারুণ আকর্ষিত হন কবি। তার অপূর্ব রং ও রূপে কবি যারপরনাই মুগ্ধ হয়েছিলেন। কৌতূহলবশত নাম জানতেও আগ্রহী হন তিনি। কিন্তু অপরূপ সুন্দর এই ফুলের একখানা বিদেশি নাম শুনে কবি কিছুটা নাখুশ হয়েছিলেন। খোঁজ নিয়ে জানলেন ব্রাজিলে এর আদি নিবাস, বোগেনভেলিয়া স্পেকটাবিলিস। এই ফুলের বৈজ্ঞানিক নামের সঙ্গে মিল রেখে তিনি এর এক সুন্দর নামকরণ করলেন। নাম দিলেন বাগানবিলাস। আমাদের নাগরিক জীবনে এক ঝলক স্নিগ্ধতার পরশ বুলিয়ে দিতে বাগানবিলাসের কোনো জুড়ি নেই। আপনারা হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন, তখন দেখলেন কোনো এক বাড়ির গেটের উপর ঝুলে আছে লাল রঙের বাগানবিলাসের ঝোপ। আপনার পথ চলার ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে তাতে। আবার শহর থেকে অনেক দূরের এক গ্রামীণ জনপদেও সে কিন্তু দুর্লভ বা অনাদৃতা নয়। অবশ্য সেখানে সে গেটফুল নামেই বেশি পরিচিত। বাড়ির সদর দরজায় বা মেইন গেটে বেশি মানানসই বলেই হয়তো তারা একে গেটফুল নামেই ডাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা এমনকি বসন্তেও সারা বছর ধরেই এই গাছে ফুল দেখা যায়। হয়তো বর্ষায় এর সংখ্যা খানিক কম থাকলেও ফুলের রং কিন্তু গাছের উপর পরশ বুলিয়ে যায়। মাঝে পরাগধানীগুলো যেন সযত্নে সাজানো এক একটি সৌন্দর্যের নিদর্শন। রঙিন পাতলা কাগজের মতো ফুরফুরে দেখতে বলে বাগানবিলাস আবার কাগজ ফুল নামেও অতি পরিচিত। তাই আজ রুচির সৃষ্টিতে এমনই এক বাগানবিলাস দেয়ালের গায়ে ফুটে উঠেছে। পরিচয়টা অল্প দিনের হলেও এর স্মৃতি থেকে যাবে সারা জীবনের জন্য। ভালো থাকিস বাগানবিলাস, আজ তোর জন্য বানিয়েছি কোলাজ, যতদিন রইবে আমার শ্বাস প্রশ্বাস, তোকে সযত্নে রাখবো অন্তরে, এটা আশ্বাস নয়, এই আমার অনন্ত দৃঢ় বিশ্বাস। আশা করি বাগানবিলাসের এই রং তোমাদেরকে অনেকটাই মুগ্ধ করেছে। লাল, হলুদ, কমলার মিশ্রণের এই বাগানবিলাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।